বাংলাদেশের রাজনীতিতে আমরা এতদিন যে হিসাবটা কষে এসেছি, আজ সেটাই হঠাৎ উল্টে দিল আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। তাদের সাম্প্রতিক এক বিশ্লেষণে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার মসনদে বসতে পারে একসময়ের কোণঠাসা দল জামায়াতে ইসলামী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে দলটি দীর্ঘদিন নিষিদ্ধ, নিবন্ধন সংকট আর রাজনৈতিক চাপে ছিল, তারাই নাকি হয়ে উঠছে সম্ভাব্য শাসক শক্তি। প্রশ্ন একটাই, কিভাবে? রয়টার্স বলছে এটা কোনো হঠাৎ জোয়ার নয়, এর পেছনে আছে 15 বছরের নীরব প্রস্তুতি, একটি সাইলেন্ট কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী পরিকল্পনা। আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুলে দেখব রয়টার্সের সেই চাঞ্চল্যকর রিপোর্টের ভেতরের গল্প। রয়টার্স কিন্তু হাওয়ায় কথা বলেনি, তাদের বিশ্লেষণে 3টি সুনির্দিষ্ট কারণ তুলে ধরা হয়েছে। আর প্রথম কারণটাই এমন, যেটা শুনলে অনেকের চোখ কপালে উঠবে। রাজনীতি নয়, আন্দোলন নয়, স্লোগান বা রাজপথ নয়, জামায়াতের আসল অস্ত্র হলো জনকল্যাণ। একটা দৃশ্য কল্পনা করুন, ঢাকার করাইল বস্তিতে ভয়াবহ আগুন, মানুষ সর্বস্ব হারিয়ে দিশেহারা, সরকারি ত্রাণ আসেনি, দমকল বাহিনী পৌঁছাতে দেরি। ঠিক তখনই সেখানে হাজির একদল মানুষ, হাতে নগদ টাকা, খাবার, ত্রাণ আর তাঁবু। এরা কারা? এরা জামায়াতের ইসলামের কর্মী। রয়টার্স বলছে এই জায়গাতেই জামায়াত অন্য সব রাজনৈতিক দলের চেয়ে যোজন যোজন এগিয়ে। প্যারালাল ইকোনমির গল্প। বাংলাদেশের রাজনীতিতে একটা কথা আছে, পেটে খেলে পিঠে সয়। জামায়াত এই তত্ত্বটাকেই বানিয়েছে তাদের রাজনীতির মূল দর্শন। গত 1.5 দশক তারা ক্ষমতার বাইরে থেকেও বসে থাকেনি, বরং তারা গড়ে তুলেছে একটি প্যারালাল ইকোনমি ও সেবা খাত, যা সরাসরি কোটি মানুষের জীবনের সাথে জড়িয়ে গেছে। বাংলাদেশের ব্যাংকিং খাত বললেই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নাম আসবেই। রয়টার্সের তথ্য অনুযায়ী এই একটি ব্যাংকের মাধ্যমে প্রায় 1.5 কোটি মানুষ সরাসরি উপকৃত হয়েছে। 1.5 কোটি মানুষ মানে কি? 1.5 কোটি সম্ভাব্য ভোটার বা শুভাকাঙ্ক্ষী। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যে ঋণ পান, তার 4 ভাগের 1 ভাগ আসে এই ব্যাংক থেকেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যাংকের প্রতিষ্ঠা ও পরিচালনায় জামায়াতপন্থী মতাদর্শের লোকজনের প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং আছে। আরও একটি বড় দিক তুলে ধরেছে রয়টার্স। গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে ইসলামী ব্যাংক প্রায় 20 লাখ নারীকে সুদমুক্ত ঋণ দিয়েছে। ফলাফল, তাদের আয় বেড়েছে গড়ে 30%। এই 20 লাখ নারী ভোট দিতে গেলে কার কথা মনে রাখবেন? রাজনৈতিক বক্তৃতা নাকি দুঃসময়ে পাশে থাকা সেই প্রতিষ্ঠান? উত্তরটা খুব সহজ, চিকিৎসা সেবা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য যেন এক যুদ্ধ। এই জায়গাতেও জামায়াত তৈরি করেছে শক্ত অবস্থান। ইবনে সিনা হাসপাতাল। রয়টার্সের ভাষ্যমতে এটি দেশের অন্যতম সেরা ও বড় বেসরকারি হাসপাতাল। প্রতি বছর 10 লাখের বেশি মানুষ এখান থেকে সেবা নিচ্ছে। আর দলীয় রেফারেন্সে গেলে অনেকেই পাচ্ছেন নামমাত্র মূল্যের চিকিৎসা। ইবনে সিনা ট্রাস্টের নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন মতিউর রহমান নিজামী ও মীর কাশেম আলী। বার্তা একটাই, মানুষের অসুখে পাশে থাকতে পারলে মানুষ রাজনীতি ভুলে যায়। একটি জাতিকে বদলাতে চাইলে সবার আগে বদলাতে হয় শিক্ষা। জামায়াত সেটা খুব ভালো করেই জানে। রয়টার্স বলছে, আলিয়া ধারার প্রায় 10,000 মাদ্রাসায় তাদের শক্ত প্রভাব রয়েছে। এখানে পড়ছে প্রায় 25 লাখ শিক্ষার্থী। শুধু মাদ্রাসা নয়, মূলধারার শিক্ষাতেও আছে তাদের দুর্গ। রেটিনা কোচিং, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, দারুল ইহসান ইউনিভার্সিটি, এমনকি দেশের বহু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নিয়ন্ত্রণও জামায়াতপন্থী ট্রাস্টিদের হাতে। অসংখ্য মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী বৃত্তি পায় বিনা পয়সায়। রয়টার্স মনে করে এই কৃতজ্ঞতায় একদিন ব্যালট বাক্সে ভোটে রূপ নেবে। বন্যা, শীত, আগুন, যেখানেই দুর্যোগ, সবার আগে দেখা যায় জামায়াতের ব্যানার। যেখানে অন্য দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে, সেখানে জামায়াত কর্মীরা পকেটের টাকা খরচ করে ত্রাণ দেয়। এই তাৎক্ষণিক উপস্থিতি মানুষের মনে গভীর ছাপ ফেলে। রয়টার্সের দ্বিতীয় কারণ, দুর্নীতিমুক্ত ভাবমূর্তি। রাজনৈতিক মামলা থাকলেও অর্থ লুট ও ব্যাংক কেলেঙ্কারির অভিযোগ নেই বললেই চলে। এটাই মধ্যবিত্ত ও শিক্ষিত ভোটারদের কাছে বড় ফ্যাক্টর। তৃতীয় কারণ, তরুণদের পালস বোঝা। প্রযুক্তি শিক্ষা, ক্যারিয়ার গাইডেন্স, কর্মসংস্থানমুখী উদ্যোগ। জামায়াত গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে তরুণদের ভবিষ্যৎ নিয়ে কাজ করছে। রয়টার্স মনে করে জামায়াতের এই দীর্ঘমেয়াদী জনকল্যাণমূলক বিনিয়োগ তাদের এনে দিয়েছে এক বিশাল সাইলেন্ট মেজরিটি। গ্রামের সেই মানুষটি যিনি রাজনীতি বোঝেন না, কিন্তু বিপদে অ্যাম্বুলেন্স পেয়েছেন, ঋণ পেয়েছেন, চিকিৎসা পেয়েছেন, ভোটের দিন তিনি সেটাই মনে রাখবেন। আপনার মতামত কমেন্টে জানান। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।